ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা ঘোষণাটা কার? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। ঘোষণাটা কখন দিলেন? আল্লাহ যেদিন একা ছিলেন, খালি একা, কেউ কিছু বলবে, কেউ ডাকবে এমন তো কেউ নাই। ইচ্ছে করলেন একজন বন্ধু বানাবো, বন্ধুর সাথে একটা সম্পর্ক করব। আল্লাহর ইচ্ছায় নিজে কুদরতি হাতে এক মুষ্টি নূর নিয়ে বললেন, কুনি মুহাম্মদ, তুমি মুহাম্মদী আকার ধারণ করো। সঙ্গে সঙ্গে মুহাম্মদী আকার ধারণ করলে পবিত্র স্থানে রাখলেন। আল্লাহ নিজে দেখে বন্ধু এত সুন্দর, এক ধ্যানে 40 বছর বন্ধুর দিকে নিজে তাকায় দিছে। আল্লাহ বলেন, এত সুন্দর বন্ধু আমি বানাইলাম, এই বন্ধু যদি আমি একাই দেখি তাহলে তো আমি আল্লাহ যে কত শক্তিশালী এটার প্রকাশ তো ঘটলো না। আমার শক্তিটা প্রকাশের জন্য আমার এই বন্ধুর উসিলাতে একটা জগৎ আমি সাজাবো। এই কিন্তু জগৎ সাজানি শুরু হলো। আকাশ বানাইলো, জমিন বানাইলো, মাখলুকাত বানান শুরু করলো। এখন কোন মাখলুকাতের মধ্যে কোন সুরতে বন্ধুকে প্রকাশ করবে, কোন সুরত আমার আল্লাহর কাছে পছন্দ হয় না। অবশেষে লাস্ট শেষ সীমানায় আল্লাহ ইচ্ছে করলেন এই আদম সুরত বানাবেন। আল্লাহর একক ইচ্ছাই ফেরেশতাদের সাথে বলছিলেন, ফেরেশতারা আমি তো এই চিন্তা করতেছি, তোমরা কি বলো? ফেরেশতারা কই, খোদা গো কি দরকার, আমরাই তো আপনারে ডাকি, আর তারা কি আপনারে ডাকবে? আমরাই তো ডাকি, তারা মারামারি গন্ডগোল করবে, আমরাই আছি যথেষ্ট, আমরাই ডাকবো। আল্লাহ কয়, আমি ইচ্ছা করলাম বানামু, তোরা কোস তোরাই ডাকবে, তোরা বুঝি রাজি না? তাহলে তোরার কথা দরকার নাই। কলা ইন্নী আলামু মা লা তালামুন, এই ব্যাপারে আমি যা জানি তোরা তা জানোস না, তোরার জানার দরকারও নাই। আল্লাহর একক ইচ্ছায় আমাদের এই সুরত, এই আকৃতি, এই ডিজাইন আমার আল্লাহ বানাইলেন। এই পর্যন্ত ফেরেশতাদেরকে দিয়ে বানায়া, আর এই ফেজটা আমার আল্লাহ নিজে কুদরতি হাতে বানাইলেন। বানাইয়া দেখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেহেশতের মধ্যে এই রূপ, এই আকৃতি বানাইয়া দেখে এইটা তো খুব সুন্দর আকৃতি, আমার বন্ধুকে এই আকৃতিতেই আমি দুনিয়াতে দেব। ফেরেশতারা একটু বুঝেন না, আমরাই তো আসিলাম, আবার কি দরকার বানাইলো, একটু যেন বেঁধে দিল, এটা যেন সহ্য হয় না। আল্লাহ কর সহ্য হয় না, এই ফেরেশতারা সকলে মিলে আমার আদমরে সেজদা কর। আচ্ছা কোন তো আমরা যারা আখিরি নবীর উম্মত, ফেরেশতাদের দাম বেশি হবে নাকি আমাদের দাম বেশি হবে? আল্লাহু আকবার। আল্লাহ নির্দেশ দিলেন, তোমরা আমার আখিরি নবীর উম্মতের খেদমতে থাকো। আজকে যারা মিলাদুন নবীর আয়োজন করেছেন, যদিও কাঁচা বাজার, এই আয়োজনের হেফাজতের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত ফেরেশতা আজকে আমার আল্লাহ নাজিল করেছেন। আচ্ছা বলুন তো, এখানে কোনো হাউকাও আছে? একটা রাজনীতি কোনো সভা সমিতি হইলে থানায় ইনফরমেশন দিতে হয়, পুলিশ পাঠান, এই পাঠান সেই পাঠান নিরাপত্তার জন্য। কিন্তু যেখানে মিলাদুন নবী হয়, নিরাপত্তার জন্য পুলিশের দরকার হয় না। কেন? যেখানে দুরুদ ও সালাম পাঠ করা হয়, রহমতের ফেরেশতা চারদিক ঘেরাও করে থাকে। এমন কি মিলাদ শেষ আপনারা চলে যাবেন, আল্লাহ নির্দেশ করেন ফেরেশতারা সবাই চলে যাবে, তোমরা এখান থেকে যেতে পারবে না। যে জায়গাটার মধ্যে আমার হাবিবের উপর দুরুদ ও সালাম পাঠ করা হয়েছে, আমার হাবিবের গুণগান প্রকাশ করা হয়েছে, এই জায়গাটাকে 40 দিন পর্যন্ত তোমরা জিয়ারত করতে থাকো। এই জায়গার দাম পর্যন্ত বেড়ে যায়। বলুন কার খাতিরে? রাসূলের খাতিরে। আজকে সেই নবীর উম্মত আমরা এই মাহফিলে বসেছি। যেই হোক, আসুন আগে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর নাম রেখে বন্ধুকে দুনিয়ায় দিলেন। আচ্ছা এই নাম পৃথিবীতে আর কারো পাবেন? রাব্বুল আলামিন কোন মানুষের নাম আছে? রাহমাতাল লিল আলামিন কোন মানুষের নাম আছে? আর বাকি সকল নবী রাসূলের নাম মানুষের আছে না? ইব্রাহিম আছে, মুসা আছে, জাকারিয়া আছে, সব আছে, কিন্তু রাহমাতাল লিল আলামিন আর রাব্বুল আলামিন কোন মানুষের নাম এই সাহস রাখার কারো
আল্লাহ বলেন এই জায়গায় হাত দিও না, সুবিধা হবে না। হাত দিছিল আবু জাহেল, কত সুবিধা হইছে। হাত দিছিল আবু লাহাব, বলুন সুবিধা হইছে। এই নামে মহব্বতের হাত বাড়াইছে হযরতে বেলাল হাবশী, বলুন তো বেলালের দাম বাড়ছে কিনা। বেলাল এই নবীর পক্ষে যাওয়ার কারণে কত কষ্ট যে বেলালকে দেওয়া হয়েছে। উমাইয়া ইবনে খালফের কিনা গোলাম ছিল, গরিব মানুষ, হাবশী, নাক পেছা, কালো, কোনো দিক দিয়েই কিছু নাই, কিনা গোলাম হিসাবে যেদিন এই নবীর ডাক পাইছে সঙ্গে সঙ্গে কালিমাটা পড়ে ফেলেছে। আল্লাহু আকবার কন্যা। নবীর পক্ষে চলে গেলে উমাইয়া ইবনে খালফ বলেন, বেলাল রে কি যেন তুই পড়স? আমি আখিরি নবীর কালিমা পড়ি। হ্যাঁ, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে আখিরি নবীর কালিমা পড়বে আমার এখানে থাইকা? তো চামড়াটা ছিলাইলামু। এক হয় চামড়া ছিলান, কিন্তু কালিমা। অবশেষে তাকে প্রহার শুরু করলেন, মারতে মারতে সমস্ত শরীর ক্ষত বিক্ষত। কিন্তু বেলাল কয়, কত মারবেন, আরো মারেন, কিন্তু কালিমা ছাড়বো না। অবশেষে এমন মারলেন সমস্ত শরীর গা হয়ে গেছে, তারপরও বেলাল কালিমা ছাড়ে না। অবশেষে কাঁচা চামড়ার ভিতরে ভরে, কাঁচা চামড়ার ভিতরে ভরে চামড়া সিলাই করে মরুভূমির রৌদ্রের মধ্যে ফালায় রাখছে। কি রৌদ্র, ঠসা পড়ে যায় চামড়ার ভিতরে, কাঁচা চামড়া। বেলাল শ্বাস ফালাইতে পারে না, কষ্ট হচ্ছে, জ্ঞান হারা হয়ে গেছে। বিকাল বেলা চামড়াটা খুলে দিলে জ্ঞান হারা হয়ে পড়ে আছে, জ্ঞান ফিরে না। তারপরেও বেলালকে এই নবীর পক্ষে আসার অপরাধে বেলালের গলায় রশি লাগাইয়া দিলে এক বয়সের ছেলেরা বেলালকে শেষরাইয়া পাহাড়ের উপরে তুলে আবার পাহাড় থেকে জমিনে ছাড়ে। বেলাল সমস্ত শরীর পাথরের পাহাড়ে লেগে রক্তে লাল লাল হয়ে গেছে। যখন জ্ঞানটা ফিরে বেলাল দুইটা চোখ খুলে ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মৌতের নিদান কালে থাকিয়ে নবী গো আমার শিয়রে, আমার মৌতের নিদান কালে থাকিয়ে নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলতেছিলাম, কালো হোক আর সুন্দর হোক, ধনী হোক আর গরিব হোক, নাক পেঁচাই হোক আর নাক চুক্কাই হোক, আমার নবীর ভালোবাসার সাগরে যদি জাপ দিতে পারে, বলুন তার দাম বাড়বে না কমবে? হযরত বেলাল জ্ঞান হারা হয়ে যায়, সমস্ত শরীর কত বিক্ষত, রক্তে লাল লাল হয়ে গেছে। উমাইয়া ইবনে খালফ বলেন, এটা পাগল, আর মারিস না, আর কত মারবি, মারার তো জায়গা নাই। একটা রুমের মধ্যে বন্দি করে রাখলে বেলাল গুনগুন গুনগুন করে কান্দে আর নবীর প্রেমে গান গায়। এই পথ দিয়ে যাচ্ছিল হযরতে আবু বকর সিদ্দিক, কানে আওয়াজ আসলো, কে যেন কান্দে আমার নবীর নামের গুনগুনি গাইয়া। দরজার পাশে যাইয়া ডাকে, বাড়িতে কে আছো? উমাইয়া ইবনে খালফ বাহির হয়ে আসলেন, তোমার ঘরে কান্দে কে? উমাইয়া ইবনে খালফ বলেন, আবু বকর, কান্দে একটা কিনা গোলাম, হাবশী, কালো, নাক পেঁচা, যার নাম বেলাল। ও উমাইয়া ইবনে খালফ, দরজাটা খুলো না, আমি একটু বেলালকে দেখি। দরজাটা খুলে দিলে হযরত আবু বকর বলেন, নবীর পাগল, সমস্ত শরীর গা হয়ে গেছে। আবু বকর দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলেন, রে উমাইয়া ইবনে খালফ, আমার নবীর পাগল রে, আর কত মারবি? ও উমাইয়া ইবনে খালফ, তোর বেলাল কিনা গোলাম বিক্রি করে দে, আর মারামারি করিস না। উমাইয়া ইবনে খালফ বলেন, আবু বকর, এই পাগল বেলালকে তুমি কি নিবে? নি কি করবে? সমস্ত শরীর গা হয়ে গেছে, মরেও যেতে পারে। এবার আবু বকর বলেন, উমাইয়া ইবনে খালফ রে, বেলাল যদি মরেও যায়, আমি আবু বকর বেলাল থুইয়া যাইতাম না, বিক্রি করে দাও, যত কিনা ততই দিব। যা দাম চাইলেন তাই দিলেন। উমাইয়া ইবনে খালফ বলেন, আবু বকর রে,
এই বেলালকে, পচা বেলালকে এত টাকা দিয়ে খরিদ করে কিসের জন্য নিতেছো? আবু বকর বলেন, ও উমাইয়া ইবনে খালফ, আমার নবীর ভালোবাসার স্মরণের টুকরা রে বেলাল, আমার নবীর ভালোবাসায় এইভাবে মার খেয়েছে, কষ্ট দিয়েছে, এই টাকা কেন? আজকে যদি আমি আবু বকরের সকল সম্পত্তির বিনিময় বেলালকে খরিদ করা লাগতো রে উমাইয়া ইবনে খালফ, আমি আবু বকর বেলাল থুইয়া যাইতাম না। আবু বকর বলেন, বেলালকে খরিদ করে আমি বেলালকে বলতেছি উঠো, বেলাল উঠতে পারে না। অবশেষে নিজে ধরে ধরে দাঁড় করাইলাম, বেলাল উঠছে, দাঁড়াইলেন, হাঁটতে পারে না। আমি আবু বকর কাদের উপর হাতটা দিলি গো, বেলালের হাতের রক্তে আমার জামা লাল হইয়া যায়। বেলাল বলেন, আবু বকর আমি হাঁটতে পারি না, কিভাবে রাসূলের সামনে যাব? বেলাল বলেন, কষ্ট হয়, হাঁটতে পারি না। আবু বকর আঞ্জায়া ধরে কাদের মধ্যে হাতটা রেখে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমার নবীর সামনে নিয়ে তার করালে আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দেন। মাবুদ গো, আমার বেলালের কি অবস্থা তুমি দেখছো নি? বেলাল রে আয়, আমার পাশে আয়। আবু বকর নবীজির সামনে নিলে বেলাল নবীর চেহারা দেখে চিৎকার মেরে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ গো, জীবন দিব, আপনি নবীরে ছাড়বো না। আপনারা কি রাজি আছেন এই নবীর পক্ষে থাকতে? হযরত বেলাল বলেন, আমি রাসূলের পাশে দাঁড়াইলে রে আমার নবী একটু লালা মুবারক আঙ্গুল দিয়ে বাহির করে আমার শরীরের একটা জায়গায় লাগাইলে নবীজির লালা মুবারকের বরকতে আমার সমস্ত শরীর সুস্থ হইয়া যায়। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলুন নবীর প্রেমের নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা। ভাই সাহেব, নবীর প্রেমে জীবন দিলে, সময় দিলে লাভ হবে না লস হবে? হানজালা নবীর প্রেমে জীবন দিলে গোসল করায় কে? এ নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? আসুন, আগে ভারী কষ্ট হইতাছে ভাই সাহেব আপনাদের। এ নবীর পক্ষে থাকলে যে কত লাভ, আল্লাহু আকবার। কি লাভ দেখেন নবীর জীবনীতে পাবেন। মদিনার ঘটনা, নবীজির আদরের একজন সাহাবী ছিলেন, কালো হোক না কালো, যদি নবীর পক্ষে থাকে কালোই ভালো, কি বলেন ঠিক কিনা? আল্লাহ তো আমার এই নবীর পক্ষে যদি কালো হয়, কালোই আমার কাছে ভালো। কালো বলে এই সাহাবীর নাম কালামিয়া, কিতাবে আসছে আসওয়াত, কালোর আরবি হলো আসওয়াত। মদিনার ঘটনা। আসওয়াতকে নবী একদিন লক্ষ্য করে বলেন, আসওয়াত জি তুমি বিয়ে করছো? আসওয়াত কালামিয়া কয়, হুজুর আমি বিয়ে করলে আপনি জানবেন না। কথা তো ঠিক, জিগাইলাম আর কি। না হুজুর বিয়ে করি নাই। তুমি বিয়ে করবা? কালামিয়া কয়, হুজুর বিয়ে তো করতে ইচ্ছা হয়, কিন্তু হুজুর আমি যেই কালার কালা, আমার তো কেউ পছন্দই করে না। কি দেখে পছন্দ করে না? কালা। রাসূল বলেন, কালা রে তুই তো ভালা। আল্লাহ কয়, কালা রে তোর নাই কোনো জ্বালা, তুই তো হবে ফেরেশতাদের গলার মালা। কি কর? রাসূল বলেন, এদিকে আয়। কালামিয়া জি এদিকে আয়। চিঠি লিখছে। কালামিয়া জি, অঞ্জুন একটু বাড়ছে। এই চিঠিটা মদিনার বড় বাড়িটা আছে না জি, বড় বাড়ির মালিকের হাতে নিয়ে দিও। তাহলে বুঝা গেল বিয়াটা কোন বাড়িতে হইতাছে। আরে মিয়া, এই নবীর পক্ষে থাকলে খালি এই দুনিয়ার বড় বাড়ি না তো, 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মধ্যে আপনার বিয়া হইব।
এই নবীর পক্ষে থাকলে না না থাকলে? আসুন না যাই সামনে, কি লাভ যে থাকলে। কালামিয়া কয় হুজুর বড় বাড়ির মালিকের কাছে দিমু। মদিনার ঘটনা। কালামিয়া চিনি চুমা খাইছে, দেখেছে বুকে লাগাইয়া যায়, দেখে বড় বাড়ির মালিক বাড়ির সামনে খাড়া। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম বাতিজা। অন তো সালামও নাই। সালাম আছে? সালাম গরিব গাঙ্গালেই কিছু দেয়, আর যারা একটু ভদ্রলোক হয়ে গেছে, ভদ্র সমাজ, অফিস আদালত, সালাম নাই, গুড মর্নিং গুড নাইট। আল্লাহ কয় আমার নবীরে বাদ দিয়া যারা গুড মর্নিং গুড নাইট লইছে, এই ফেরেশতারা তুমি দেখকে রাখিস, কবর আইলে বাইরে গুড়া বানাই লইবি। ভদ্রতার দাম বেশি না আমার নবীর আদর্শের দাম বেশি? তাহলে পারবেন আজকে কথা দিতে, যতদিন বেঁচে থাকবো গুড মর্নিং গুড নাইট এ মুখ থেকে বাহির করব না। আমরা যতদিন বেঁচে থাকবো নবীর কথা মতো নবীর আদর্শ মানবো। এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে কি বলবো? অফিস আদালতেই যান আর যেখানেই যান, দেখলে কি বলবেন? পারবেন এই আমলটা করতে? তাহলে 100 গলা কাটা শহীদের সওয়াব দিয়ে হাসরের ময়দানে আপনাকে দাঁড় করানো হবে। যাউন লাগবো নি হাসর, তাইলে লন নবীরে লইয়া যাই, বিপদ থাকবে না। দেখছেন না চুরির সময় পোলা স্কুল বাধা করছে, মাস্টারের আইন বাধা করলে 5টা করে বেদ। দেখবেন সকালবেলা স্কুল বাধা করছে তো পোলা যাইতে চায় না। আব্বা আব্বা কি না আপনি লন। আচ্ছা কন্ত যত বড় আইনই হোক, বাবা পোলারে লয়ে গেছে, ওনার কোনো আইন আছে? চাচা কি ব্যাপার? হ্যাঁ বলে বাধা করছি। আচ্ছা 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 ঠিক আছে, আপনি যেন আইছেন আর কোনো কথা আছে? একটা ছাত্র যদি বাবা লগে গেলে এত বড় আইন লঙ্ঘন কইরা ছাত্র মাপ পায়া যা, যেই নবীর উসিলায় খুল কায়নাত, এই নবী যদি আমাদের পক্ষে থাকে, যত বড় অপরাধী হোক, কন্ত বিচার আছে? কিভাবে নাই? সামনে আইতেছে। আসওয়াদ বলেন সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম বাতিজা। কি ব্যাপার? কয় নবীজি একখান চিঠি পাঠাইছে। আচ্ছা কোন তো হে বাটার ভাইজুমা গরম হইছে না? মদিনার সাহাবী বড় বাড়ির মালিক বসা ছিল, ওইটা খাবে গেছে। হাই সর্বনাশ, নবীজি পাঠাইছে, দাও দাও। চিঠি দিচ্ছে বলে চুমা টুমা খাইয়া খুলছে, খুইলা দেখে লেখা, তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও। ইতি রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কোন সুবহান। মদিনার বড় বাড়ির মালিক 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলতেছেন, প্রভু গো তুমি না বলেছো অমাইয়িতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলের কথা মানলেই হবে, আমি আল্লাহর কথা মানা। তুমি যে বলেছো তোমার নবীর কথা মানার জন্য তোমার নবী চিঠি লিখেছে আমার সুন্দরী মেয়েটাকে কালো সাহাবীর কাছে বিয়ে দেওয়ার জন্য। আল্লাহু আকবার কন্না। মদিনার বড় বাড়ির মালিক বলেন, নবী চিঠি লিখেছে, চিঠি তো বিফল হতে পারে না, চিঠি তো বাদ হতে পারে না, নিশ্চয়ই নবীর কথা মানতে হবে। কিন্তু ছেলেটাতে লেখলো কালো, কেমন জানি কালো। কিতাবে আসছে মদিনার মেয়েটা, ওই সুন্দরী মেয়েটা এমন সুন্দর ছিল, কিতাবে লিখেছে হুরে মদিনা। এর চেয়ে সুন্দরী মেয়ে মদিনাতে আর ছিল না। এজন্য মদিনার লোকেরা তারে হুরে মদিনা বলে রাখত। কিন্তু কালামিয়া তো পায়া বইছে হুর, কার খাতিরে? আরো জোরে কোন। এই নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? মেয়ের বাবা কয় এত কালার কালা, কোন মারহা জানি ঘুমাই রইছেন, কোন মারহা কালা? যদিও জাহাজ মার্কা কালা, পক্ষটা নিচে কার? এই নবীর পক্ষে থাকলে হোক না কালা, দাম আছে কিনা? এরকম কালা একটা উম্মত, আল্লাহ বলছে বন্ধু গো কালা হোক, তোমার একটা উম্মত বাকি থাকতে আমি এই দুনিয়াটা আমি ধ্বংস করব না। তাইলে কালা হইলেও দাম আসেনি, কার খাতিরে? ওই যে নবীর উপরে ঈদে মিলাদুন নবী, যে নবীর মিলাদ, যার মিলাদের পক্ষে আপনারা আজকে যারা মিলাদের পক্ষে, নবীর পক্ষে, হাসরের দিন নবী থাকবে আপনাদের পক্ষে।
নবী যদি থাকে আপনাদের পক্ষে, আল্লাহ কি আপনাদের বিপক্ষে? দেখেন না সামনে আইতাছে, আল্লাহ বলেন বন্ধু গো, হেরা দিয়ে আপনার সাথে দেখা যায়, দেখছেন না নানার সাথে নাতি গেছে, নানা তো বাংলার সামনে বইছে, এরকম হয় না অনেক সময়? বাড়িওয়ালা কয় এ তুই এখানে বইছিস কি লেগিয়া, তুই ভিতরে দেখিয়া, কি কয় নাতি রেখে কইতাছে তুই ভিতরে দেখিয়া, তুই এখানে বইছিস জাগাত দেখিয়া। হাসরের দিন নবীর পক্ষে যারা দেখবো, যদি নবীর পক্ষে আপনাদেরকে আল্লাহ বলবেন তোমরা জাগাত যাওগা, সুবহানাল্লাহ কইতেন না? জায়গাটা কোনটা? জান্নাত। জায়গাটা কোনটা? হিসাব কিতাব পড়ে যাওগা। ওহন তো বুঝতেন না, হেন গিয়া দেখেন না, খালি খালি যদি পরিচয় দিতারেন নবীর পক্ষে। বাস্তবে আসুন না, আপনারা যদি বিয়া শাদী যান, বরের পক্ষে যারা যায় সাম্পান দিয়া যাইব। কি দিয়া? সাম্পান চিনেন না? আমরা তারে নৌকা কই আর কি। আচ্ছা, সাম্পান দিয়া কর্ণফুলী নদী পার হইব, বরের পক্ষের মেহমান। আচ্ছা গন্ত যারা বরের পক্ষে গেছে, হেরার কোনো ভাড়া লাগে? কয় না। বাসে গেলেন, বিয়া ফেনী, চট্টগ্রাম থেকে ফেনী, মেয়ে ছেলের বাবা 10টা বাস ভাড়া করছে। কন্ত যারা যাত্রী, প্যাসেঞ্জারের কোনো ভাড়া আছে? খালি উড়ে সময় পোশাকের ডাকপাট দেখে কন্ডাক্টর কো হেরার লাগি তো ভাড়াটা করছে, ওঠেন। ভাড়ার অভ্যাস কন্ডাক্টরের নাই, কারণ কি ভাড়ার ফাইসালা আগেই হইছে। জামাইর লগে যাওয়াতে বাসেই যাক, সাম্পান্দেই যাক, নৌকায় যাক, ট্রেনে যাক, প্যাসেঞ্জারের কোনো ভাড়া সব জামাইয়ের বাপেই বুঝে। কি খান আল্লাহ কয় আমার এই নবীর পক্ষে আসবে যারা, জান্নাতে যাইবে তারা, ভাড়ার বুঝ আমি বুঝুম। জোরে জোরে খান সুবহানাল্লাহ।